नमस्कार আমি মানস ভট্টাচার্য আজকে আমি যে টিউটোরিয়ালটি শুরু করতে চলেছি যে সিরিজটি শুরু করতে চলেছি সেটি হলো ডিটিপি ডিটিপির পুরো নাম হলো ডেস্কটপ পাবলিশিং ডিটিপির পুরো নাম হলো ডেস্কটপ পাবলিশিং এই ডিটিপি আমরা দুটো সফটওয়্যারে করতে পারি একটা হলো অ্যাডোব পেজমেকার 6.5 আর আরেকটা হলো অ্যাডোব পেজমেকার 7.0 এই দুটো সফটওয়্যার দিয়ে আমরা ডিটিপি মানে ডেস্কটপ পাবলিশিং এর কাজগুলো করতে পারি যেগুলোকে আমরা নরমাল ডিটিপি বলে জানি সেই ডিটিপির কাজগুলো আমরা এই দুটো সফটওয়্যার দিয়ে করতে পারি তবে অ্যাডোব পেজমেকার 6.5 এবং অ্যাডোব পেজমেকার 7.0 এর মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই হালকা ইঞ্চি খানিক পার্থক্য থাকতে পারে সেটা আমি একটু বাদে দেখিয়ে দেব কাজ করতে করতে দেখিয়ে দেব তো প্রথমে আপনাদের ডিটিপি করতে গেলে মূলত আগে জানতে হবে পেজ সেটআপ কি জিনিস আপনাদের প্রথম জানতে হবে পেজ সেটআপ কি জিনিস যদি পেজ সেটআপ ঠিকমতো না জানেন বা ঠিকমতো না করেন তাহলে আপনাদের ডিটিপির কাজগুলো ঠিকঠাক ভাবে হবে না বা ঠিকঠাক প্রিন্ট আউট হবে না তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথম জানতে হবে পেজ সেটআপ কি জিনিস পেজ সেটআপ কিছুই না পেজ সেটআপ হলো আপনি টোটাল একটা পেজ সেই পেজের উপরের দিকে কতটা গ্যাপ ছাড়বেন নিচের দিকে কতটা গ্যাপ ছাড়বেন ডান দিকে কতটা গ্যাপ ছাড়বেন বাঁ দিকে কতটা গ্যাপ ছাড়বেন ছেড়ে তারপর টেক্সট লিখবেন মানে টাইপ করবেন যাকে বলে তো পেজ সেটআপ কিছুই না পেজ সেটআপ হচ্ছে বাঁ দিকে কতটা গ্যাপ ছাড়বেন পেজের ডান দিকে কতটা গ্যাপ ছাড়বেন পেজের উপরে কতটা গ্যাপ ছাড়বেন পেজের নিচে কতটা গ্যাপ ছাড়বেন এটাকেই বলা হয় পেজ সেটআপ পেপার সেটআপ বা পেজ সেটআপ তো আসুন আমরা সফটওয়্যারে কাজ শুরু করি তো আমি অ্যাডোব পেজমেকার 7.0 দিয়ে এখন কাজ করব তো অ্যাডোব পেজমেকার 7.0 ওপেন করতে গেলে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করার পর অল প্রোগ্রাম তারপর আমাদের অ্যাডোব তারপর অ্যাডোব পেজমেকার 7.0 তারপর অ্যাডোব পেজমেকার 7.0 এখানে আমরা ক্লিক করব একটু সময় লাগবে একটু ওয়েট করবেন অ্যাডোব পেজমেকার 7.0 ওপেন হচ্ছে তো আমাদের অ্যাডোব পেজমেকার 7.0 ওপেন হয়েছে এই হচ্ছে আমাদের অ্যাডোব পেজমেকার 7.0 তো অ্যাডোব পেজমেকার 7.0 এবং অ্যাডোব পেজমেকার 6.5 এর মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই জাস্ট একটুখানি পার্থক্য সেটা হচ্ছে এই ফাইল এডিট লেআউট টাইপ এলিমেন্ট ইউটিলিটিস ভিউ উইন্ডো হেল্প এই মেনুটার তলার মেনুটা যেটা নিউ সেভ সেভ অ্যাজ প্রিন্ট ফাইন্ড ফন্ট ইত্যাদি এই মেনুটা 6.5 এ থাকে না এই মেনুটা 6.5 এ থাকে না যেটা 7.0 তে থাকে তো এই হচ্ছে আমাদের অ্যাডোব পেজমেকার 7.0 এটাকে বলা হয় টুলবার এটাকে বলা হয় টুলবার এটাকে বলা হয় স্টাইল কালার বার তো দেখুন অ্যাডোব একটু ওয়েট করবেন আমার মেশিনটা একটু হ্যাং করছে তো এই অ্যাডোব পেজমেকার 7.0 এক কথায় বলা হয় ডিটিপি যেটার ফুল ফর্ম হচ্ছে ডেস্কটপ পাবলিশিং তো অ্যাডোব পেজমেকার 7.0 ওপেন করার পরে আমাদের নিউ ডকুমেন্ট নিতে হয় কোনো ডকুমেন্ট থাকে না এখানে আমরা কোনো কাজ করতে পারবো না যতক্ষণ না আমরা নিউ ডকুমেন্ট নিচ্ছি তো স্বভাবতই নিউ ডকুমেন্ট নিতে গেলে আমাদের ফাইল থেকে নিউতে ক্লিক করতে হবে তো যারা কম্পিউটারের সম্বন্ধে একটু জানেন বা পারেন তারা স্বভাবতই নিউ ডকুমেন্ট নিতে পারেন বা কিভাবে নিউ ডকুমেন্ট নিতে হয় জানেন তো আমি আর কথা বাড়ালাম না আমি
আবার কাজে ফিরে যাচ্ছি। তো ফাইল থেকে নিউতে ক্লিক করার পর ডকুমেন্ট সেটআপ বলে একটি ডায়লগ বক্স দিয়েছে। তো একটু আগে আমি যেটা বলছিলাম যে পেজ সেটআপ, আপনাদের ডিটিপি করতে গেলে পেজ সেটআপটা কি জিনিস জানতে হবে। তো এই হচ্ছে সেই পেজ সেটআপ। এই পেজ সেটআপটাকে আপনাদের ঠিকঠাক দিতে হবে। যদি ঠিকঠাক না হয় তাহলে প্রিন্ট আউটে গিয়ে প্রবলেম হতে পারে, প্রিন্ট করার সময় প্রবলেম হতে পারে। তো দেখুন ডকুমেন্ট সেটআপে পেজ সাইজ, ডেমিনেশন, ওরিয়েন্টেশন, অপশন, মার্জিন, টার্গেট আউটপুট, রেজুলেশন, কম্পোজ টু প্রিন্টার। তো পেজ সাইজটা হচ্ছে কি, এখানে আপনি কোন পেজে প্রিন্ট আউটটা করছেন সেই পেজটাকে এখানে দিয়ে দেবেন। লেটার হতে পারে, A4 হতে পারে, A3 হতে পারে, A5 হতে পারে, B5 হতে পারে। তো আমি এখানে A4 পেজ নিয়ে কাজ করব। আজকাল বাজারে বিভিন্ন ধরনের পেজ পাওয়া যায়, A4 পেজ পাওয়া যায়, লেটার পেজ পাওয়া যায়, A3 পেজ পাওয়া যায়, A5 পেজ পাওয়া যায়, B5 পেজ পাওয়া যায় ইত্যাদি। তো আমি এখানে A4 পেজ নিয়ে কাজ করব। তো পেজ সাইজ থেকে আপনি যে পেজে কাজ করবেন সেই পেজটিকে সিলেক্ট করবেন। যদি এখানে ঠিকঠাক পেজ সিলেক্ট না করেন তাহলে প্রিন্টিংয়ে গিয়ে বা প্রিন্ট আউট করতে গিয়ে প্রবলেম হতে পারে। সেই জন্য আপনাদের ডকুমেন্ট সেটআপটা ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। তারপর ডেমিনেশনে কিচ্ছু চেঞ্জ করা লাগে না। ওরিয়েন্টেশনে আপনি এখানে টল ওয়াইড দুটো বলে দেবেন। টল মানে হচ্ছে লম্বাভাবে পেজটি প্রিন্ট আউট হবে, আর ওয়াইড মানে হচ্ছে চওড়াভাবে পেজটি প্রিন্ট আউট হবে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি টলটা দেখিয়ে দিচ্ছি, টলটা কেমন। তো আমি টলে ক্লিক করলাম, করার পর এখানে অপশানে আর কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, নাম্বার অফ পেজেও কিচ্ছু করা লাগবে না। এবার আমি যে একটু আগে বলছিলাম যে পেজ সেটআপটা হচ্ছে পেজের ডান দিক থেকে কতটা গ্যাপ ছাড়বেন, উপর থেকে কতটা গ্যাপ ছাড়বেন, নিচ থেকে কতটা গ্যাপ ছাড়বেন এবং বাঁ দিক থেকে কতটা গ্যাপ ছাড়বেন। অ্যাকচুয়ালি পেজ সেটআপটা হচ্ছে মার্জিনটাকেই বলা হয় পেজ সেটআপ। তো আপনি প্রত্যেকটাতে 0.5, এটাতেও 0.5, এটাতেও 0.5, এটাতেও 0.5। তো ইনসাইডে 0.5, আউটসাইডে 0.5, টপে 0.5 এবং বটমে 0.5, চারটেতে 0.5 দিয়ে আর কিচ্ছু চেঞ্জ না করে জাস্ট ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে আমাদের নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হওয়ার পর আমরা এটাকে টলভাবে নিয়েছিলাম, টল আকারে মানে লম্বা আকারে নিয়েছিলাম। এবার আমরা দেখি চওড়া আকারে নিলে কেমন হয়। এটা আমরা ওখানে টল সিলেক্ট করেছিলাম, এই যে আমরা টল সিলেক্ট করেছিলাম। এবার হোয়াইট সিলেক্ট করলে দেখি কেমন হয়। তো আবার A4 পেজ নেব, হোয়াইট সিলেক্ট করলাম, করার পর প্রত্যেকটাতে 0.5, 0.5, 0.5, 0.5 ওকে করি চওড়াভাবে। তো দুভাবে পেজ নেওয়া যায়, একটা চওড়াভাবে আর একটা লম্বাভাবে। তো আমি আবার ওই পেজটাকে, চওড়া পেজটাকে কেটে দিলাম, দিয়ে আমি এই পেজে কিছু কাজ করব। তো দেখুন, তারপর এই টুলবারে বেশ কিছু টুল আছে। এটাকে এই তীরচিহ্ন আকারের টুলটাকে বলা হয় মুভ টুল, এই টি আকারের টুলটাকে বলা হয় টেক্সট টুল, এইটাকে বলা হয় রোটেশন টুল, এটাকে বলা হয় ক্রপ টুল এবং এটাকে বলা হয় বিভিন্ন ড্রয়িং টুল, আর এটাকে বলা হয় হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের সাহায্যে আমরা পেজটাকে এদিক ওদিক ঘোরাতে পারি। হ্যান্ড টুলের সাহায্যে পেজটাকে আমরা এদিক ওদিক ঘোরাতে পারি। জুম টুলের সাহায্যে আমরা জুম করতে পারি। তো দেখুন, আবার আমি A4 পেজ নিচ্ছি, তো টল নিচ্ছি, ওকে। তো দেখুন, এই টেক্সট টুলের সাহায্যে আমি কিছু লিখছি, আর এটাকে বলা হয় টেক্সট এডিটর, এটাকে। তো দেখুন, টেক্সট টুলের সাহায্যে আমি কিছু লিখছি,
লেখার পর দেখুন আমি এটাকে ঠিকভাবে বুঝতে পারছি না কি লিখলাম। তো আপনি পেজ সেটআপ ঠিকঠাক নিয়েছেন, কিন্তু আপনি যখন টাইপ করছেন সেই টাইপের সাইজটা ঠিক নেই, সেজন্য আপনি এটাকে ঠিকঠাক বুঝতে পারছেন না। এই পেজের টাইপিংয়ের যে সাইজটা, টোটাল টাইপিংয়ের যে সাইজটা, সেই সাইজটা ঠিক নেই, তাই আপনি যা লিখছেন কিছুই বুঝতে পারছেন না। সব ছোট আকারে আসছে, আপনি কত সাইজ দিচ্ছেন কি করছেন কিছুই বুঝতে পারছেন না, সব ছোট আকারে আসছে। সেই জন্যে আপনাদের নিউ পেজ নেওয়ার পর এখান থেকে এই ডকুমেন্ট সেটআপ পূরণ করে ওকে করে নিউ পেজ নেওয়ার পর আপনাদের সেকেন্ড কাজ হচ্ছে ভিউ মেনুতে গিয়ে অ্যাকচুয়াল সাইজ, ভিউ মেনুতে গিয়ে অ্যাকচুয়াল সাইজে ক্লিক করতে হবে। তাহলে যে পেজটি যে অ্যাকচুয়াল যে সাইজটা, টোটাল যে অ্যাকচুয়াল যে সাইজটা, সেই সাইজটা চলে আসবে। দেখুন আমি ভিউতে যাচ্ছি, যাওয়ার পর অ্যাকচুয়াল সাইজে ক্লিক করলাম, করার পর হ্যান্ড টুলটা নিলাম, নেওয়ার পর পেজটাকে এদিক ওদিক করছি। তো দেখুন পেজের অ্যাকচুয়াল সাইজটা চলে এসছে। তো এবার আপনি লিখুন, দেখুন ঠিকভাবে দেখতে পাচ্ছেন। আগের বার খুব ছোট আসছিল, কিছু বোঝা যাচ্ছিল না কি লিখছিলাম। দেখুন আমি লিখছি ঠিকভাবে, এবার বোঝা যাচ্ছে, ঠিকভাবে বোঝা যাচ্ছে আমি কি লিখছি। তো দেখুন এইভাবে অ্যাডোব পেজমেকার 6.5 বা 7.0 তে কাজ করতে হয়, যেটাকে এক কথায় ডিটিপি বা ডেস্কটপ পাবলিশিং বলা হয়। তো যারা স্বভাবতই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, তারপর ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড ইত্যাদিতে কাজ করেছেন, তারা জানেন যে কিভাবে লেখার সাইজ বাড়াতে হয়, বা লেখার সাইজ বাড়ানোটা কী জিনিস, লেখার স্টাইল চেঞ্জ করা কী জিনিস, বোল্ড কী জিনিস, ইটালিক কী জিনিস, আন্ডারলাইন কী জিনিস। তো দেখুন এই তলায় একটা টুল বক্স আছে, এটাকে বলা হয় টেক্সট এডিটর টুল। তো এই টেক্সট এডিটরের সাহায্যে আমি লেখার স্টাইল চেঞ্জ করতে পারি, সাইজ বাড়াতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি। তো আমি হ্যাঁ আর একটা কথা, যে কোনো কাজ করতে গেলে আগে সিলেক্ট করতে হবে, টোটালটিকে সিলেক্ট করতে হবে। করার পর তারপর আপনি যদি স্টাইল দিতে চান, লেখার স্টাইল দিতে পারেন, সাইজ বাড়াতে পারেন, কমাতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, কিন্তু তার আগে আপনার লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কোনো কাজ হবে না, সিলেক্ট না করলে কোনো কাজ হবে না। তো আমি সিলেক্ট করছি, করার পর এই যে 12, এটা হচ্ছে টেক্সটের সাইজ, টেক্সটের সাইজ এটা, এখান থেকে আমি সাইজ বাড়াতে পারি, এখান থেকে আমি সাইজ বাড়াতে পারি। তো দেখুন সাইজ বাড়ছে বাড়ছে, আমি কমিয়ে দিই। তো এইভাবে সাইজ বাড়ানো কমানো যায়। আর ফন্ট স্টাইল দিতে গেলে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে, বিভিন্ন ফন্ট আছে, এখান থেকে বিভিন্ন ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে, বিভিন্ন ফন্ট স্টাইল আছে, এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, যে ফন্টটা আপনার ভালো লাগে সেই ফন্টটা দিয়ে আপনি লিখতে পারেন। আর এখানে যে বি মানে হচ্ছে বোল্ড, এই বিতে ক্লিক করলে মোটা হবে, আর আইতে ক্লিক করলে এই যে বেঁকে গেল আন্ডারলাইন, ইটালিক, আইতে ক্লিক করলে ইটালিক, আর ইউতে ক্লিক করলে আন্ডারলাইন, ওই যে তলায় আন্ডারলাইন চলে আসলো। আবার সিলেক্ট করে ইউতে ক্লিক করুন, আন্ডারলাইন চলে যাবে। আবার বিতে ক্লিক করুন, বোল্ড। তো এইভাবে অ্যাডোব পেজমেকার 6.5 বা অ্যাডোব পেজমেকার 7.0 তে কাজ করতে হয়, যেটাকে এক কথায় আমরা ডিটিপি বলতে পারি, ডেস্কটপ পাবলিশিং। তো আজকে এই পর্যন্তই থাক, আবার পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবার দিনটি ভালো কাটুক। ধন্যবাদ।